राज्य के पंचायत और ग्रामीण विकास मंत्री प्रदीप मजूमदार ने दुर्गापुर में प्रेस वार्ता कर भाजपा नेता जितेंद्र तिवारी पर किया हमला। उन्होंने दावा किया कि भाजपा नेता जितेंद्र तिवारी ने एनआईए के साथ की थी बैठक। इसके खिलाफ तृणमूल कांग्रेस ने की जांच की मांग। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट। একজন এনআইএর বিশ্বস্ত আধিকারিক যিনি কথিত আছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন, তার সঙ্গে বিজেপির নেতার এই আলাদা বাড়িতে বসে আলোচনা এবং তারপরে আমরা 6 তারিখে যে ধরনের ঘটনা দেখেছি তা নিশ্চিতভাবে এই 26 তারিখে 26শে মার্চ যে আলোচনা হয়েছিল সেটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে ওই বৈঠকে। জিতেন্দ্র তিওয়ারির এবং ডিআর সিং যিনি এসপি এনআইএ, তার বাড়িতে যে ওনারা প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করেছেন, সেখানে থেকেই এই পরিকল্পনার সূত্রপাত এবং সেখানে যে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল তা আমরা রূপায়িত হতে দেখলাম 6ই এপ্রিল ভূপতিনগরে। এবং এই যে যখন মডেল কোড অফ কন্ডাক্ট অলরেডি লাগু আছে, তার ভেতরে আমরা যেভাবে এই ষড়যন্ত্রের রূপায়ণ ভূপতিনগরে দেখলাম আমরা, এবং একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এতদিন সাংসদ, বিধায়ক এবং দলীয় নেতৃত্বের নিচে এখন বুথ কর্মীদের অবধি, বুথ স্তরের নেতৃত্বকে অবধি টার্গেট করা হচ্ছে এবং সেটা করা হচ্ছে বিজেপির নির্দেশ অনুযায়ী। এবং তার প্রমাণস্বরূপ এই যে 26 তারিখের যে আলোচনা, সেটা ব্যাপারে আমরা নিশ্চিতভাবে আমাদের দল থেকে আমাদের বরিষ্ঠ নেতা কুণাল ঘোষ মহাশয় তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন তৃণমূল ভবন থেকে, এবং একথাও উল্লেখ করেছেন যদি এ নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্ন ওঠে তাহলে ভিডিও ক্লিপ দিয়ে দেওয়া হবে, এইটাই প্রমাণ করার জন্যে যে বিজেপি নেতা তিনি ডিআর সিংয়ের বাড়িতে গেছিলেন এবং তাদের ভেতরে যে আলোচনা হয়েছে সেই ব্যাপারে যে আমাদের সংশয়, আশঙ্কা, এবং আমরা যে ষড়যন্ত্রের কথা আমরা বলছি, এই ব্যাপারে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও প্রতিবাদ জানিয়েছি। আমাদের 10 জন প্রতিনিধি গিয়ে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে এবং আমরা নিশ্চিতভাবে আশা করি যে এই ধরনের সেন্ট্রাল এজেন্সিকে অপব্যবহার করে আমাদের বুথ স্তরের কর্মীদের টার্গেট করার বিরুদ্ধে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিশ্চয়ই